নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এদিকে দেখো, আজকে কিন্তু পুরোটা জুড়ে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এদিকে কত বড় পেঁপে দেখো, শুক্তা খাওয়ার জন্য কিন্তু পেঁপেটা আনা হয়েছে। আর এখানে দেখো মূলা, বেগুন, আলু, ফুলকপি, ডাঁটা, সিম কেটে নিয়েছি। আর এখানে টমেটো, আলু দিয়ে তরকারি করব। দুটো হাঁড়ির মধ্যে বসাইছি মজানোর জন্য সব সবজিগুলো, কারণ আমার কড়াই একটা। তো এটার মধ্যে এখন আলু ভাজি করি। আর কড়াইটা দেখো, আজকে ভাবছিলাম মাজা, কিন্তু মাজতে পারলাম না। তো কড়াইটা অনেকটা কালো হয়ে আছে। তো এটার মধ্যে আলু ভাজি করি। আর এটা ঢাকা দিয়ে রেখে দিই, পরে ফোড়ন দেবো। দেওয়ার সময় কড়াইতে নামায় ফোড়ন দেবো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার দেখো গ্যাসের চুলায় কিন্তু মাটির ইটা বানিয়েছি, যেটা সাপোর্ট বলে। এই দেখো, এটা কিন্তু মাটির এইমাত্র দিয়েছি, কারণ আমার এই যে এটা 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 কিন্তু ভেঙে গেছে। তো ভেঙে যাওয়াতে আমি একটু মাটি এনে, এই যে দেখো মাটি এনে দিয়ে দিয়েছি, কারণ এটা এক সাইড কড়াইটা এক সাইড হয়ে থাকে। তো সেই জন্য কিন্তু আমি এইভাবে মাটি দিয়ে দিয়েছি। অনেক দিন হয়েছে, ভেঙে গেছে। তো বসাতে পারছি না, একটা দিয়ে রান্না দেরি হয়ে যায়। তো এদিকে সেই জন্য কিন্তু এটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজি বসিয়েছি। এখন এটাকে পাঁচফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে তরকারি করে নেবো। এই যে টমেটো কেটে নিয়েছি। আর মশলাটা আমার কালকে পেস্ট করা আছে, একসাথে যে করে নিয়েছি 2-3 দিনের বুঝ। আর এটার কি খবর দেখি, দেখো বেশ অনেকটা কিন্তু মজে গেছে। তো এটাকেও কিন্তু আমি মজে যাওয়ার পরে ঝোল দেবো, দিয়ে তারপর আদা দিয়ে সরষা ফোড়ন দিই আমি শুক্তাতে। তবে আজকে তো সরষা আমার ঘরে নেই, আমার মনেও নেই আনার কথা। তো এখন একটু লবণ দিয়ে দেবো উপর দিয়ে, আর একটু জল দিয়ে দেবো। তো এই যে একটু জল আর লবণটা দিয়ে দিই। হলুদটা এখন দেবো না, হলুদটা মজলে তারপর দেবো, ভালোভাবে মজলে। নাহলে হলুদটা দিলে ভালোভাবে মজতে যায় না তরকারি। তো ভালোভাবে মজে গেলে তারপর দেবো। দেখো ভুলেই গেছি, আমার ডাল দেওয়ার কথা ছিল, ডালটা তো ভুলে গেছি। এখন ডালটা সেদ্ধ হবে, একটু মুগ ডাল দিতে হবে, মানে আমরা তো মসুর ডাল খাবো না। দিয়ে দিই মাঝখান দিয়ে। আমি ডালটা ধুয়ে নিয়েছি, ডালটা দিয়ে দিচ্ছি। তো নিরামিষের মধ্যে মসুর ডাল নাকি খেতে হয় না, আমি বুঝি না বাবা মসুর ডালে কী আছে। এটা হয়তো একটা গাছেরই ফল, তো কেন খায় না সেটা জানি না, তবে খেতে নেই। তো আমি মুগ ডাল এনেছিলাম একটু, তো এটা দিয়ে দিয়েছি। দেখা যাক। আর ভেজে দিইনি, কারণ ভেজে মুগ ডাল খেলে অনেকটা গ্যাস হয় অনেক পরিমাণে। কাঁচাটা খেলে গ্যাস হয় না, মুগ ডালে তো এমনিতেও অনেকটা গ্যাস হয়। তো সেই জন্য কিন্তু আমি কাঁচাই দিয়ে দিয়েছি ধুয়ে। আর এই তো এদিকে আলু তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম, বলতে কড়াইতে দেখো তেলটা, আলুটা ভেজে যে তেলটা বেঁচে গেছে ওইটাতে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন টমেটোগুলো দিয়ে তারপর মশলাটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে নেব। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, কারণ আমি সাথে সাথে বয়েস দিয়েছিলাম। এই জায়গাটি যে দেইনি, পরে বলছি, কারণ খাওয়ার পর আমি এই বয়েসগুলো দিচ্ছি। তো দুটোটা তরকারি কিন্তু খুব মজার হয়েছিল। বর বলছে না ভালো হয়েছে, তবে তার তো নিরামিষ একদমই পছন্দ না, তার মাছ লাগে। তো সেরকমভাবে ভাত খেতেই চাচ্ছে না, কিছুদিন ধরে অল্প অল্প ভাত খাচ্ছে। তো তোমরা আমার আজকে ভিডিও দেখে সবাই ভাবছে যে শুধু রান্না করে। হ্যাঁ, আজকে শুধু রান্নাতেই সেরে নিলাম, দুটো তরকারি করলাম। ওই দুটো দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করলাম, শেষ করলাম। অন্য কিছু কাজ দেখাইনি, কারণ আমার এমনিতে দেখি যে 5 মিনিট বেশি হয়ে গেছে। তো এতটা যখন আমি আপলোড করব, আমার ইন্টারনেট কিন্তু হবে না। তো সেই জন্য আমি শুধু রান্নাটাই আজকে শেয়ার করলাম। তো এদিকে দেখো,
এই যে যেটা শুক্তোর আসল জিনিস মানে এলাঞ্চার ডাটা পাতা, তো ওইটা দিতেই ভুলে গিয়েছিলাম। তো কি করব, দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, তো কালো জিরের মাঝে আদা দিয়ে তো এই ডাটাগুলো কথা মনে পড়লো, ডাটাগুলো দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো খুব সুন্দরভাবে মজে গেছে। এখন এটাকে কড়াইতে ঢেলে দেবো, তো দিয়ে তারপর আবার কিছুক্ষণ সেদ্ধ করে তারপর নামিয়ে নেব। আর ডাটাগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, কারণ কিছুদিন ধরে তো বাজি খাচ্ছি, তো সেই জন্য এভাবে দিয়ে দিলাম। তো এই যে আমার তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে, ডালটাও সুন্দরভাবে ছিটে গেছে। তো আজকে ভিডিওটা এইভাবেই আমি শেষ করলাম। আর যারা এতক্ষণ ছিল তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যদি এসে থাকো, এতক্ষণ থেকে থাকো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই প্লিজ নতুনরা পোস্টে একটা কমেন্ট করে যাবে, ভিডিওতে এভাবে কমেন্ট করবে না যে নতুন বন্ধু এসেছি, ওরকমভাবে এত নম্বর বন্ধু হলাম সেটা কমেন্ট করবে না প্লিজ। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।